সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ প্রকৃতিটা খুবই শান্ত, বাতাস প্রবাহিত হচ্ছে কত সুন্দর। চারিদিকে কি সুন্দর একটা মায়ার পরশ, দেখলেই মন জুড়িয়ে যায়। এই কালে নানান রকমের গাছে ফুল ফল ফসলে ভরা থাকে, যা মানুষের দৈনন্দিন জীবনে অনেক উপকারী ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। আমার সামনে দেখছেন মানুষ মাটি কেটে খাদে পরিণত করে ফেলেছে, জমিকে আবাদি জমিনকে খাদে পরিণত করেছে। এটা করলে তো জমিনের প্রাণ শক্তি কমে যায় এবং আবাদ ধীরে ধীরে কমে যায়, মাটির একটা গুণগত মান নষ্ট হয়ে যায়, যার কারণে আবাদ ধীরে ধীরে কমতে শুরু করে। তো ততক্ষণে একটা জিনিস দেখে আমার মনে হচ্ছে এটা শেয়ার না করলেই নয়। আমরা মাটি কাটা দীর্ঘদিন ধরে দেখি, আমরা এই যে গর্ত বা খাদ তৈরি করেছি মাটি কেটে, এই খাদের মাঝখানে দেখা যাচ্ছে একটা উঁচু মাটিকে স্তম্ভ করে রাখা হয়েছে, যার এই মাটিটাকে কাটা থেকে বিরত থাকা হয়েছে। তৎক্ষণাৎ আমি প্রশ্ন করে দেখলাম, আচ্ছা, চতুর্দিক দিয়ে এই মাটি সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই মাটিকে সরানো হয়নি কেন? তো অবশেষে স্থির করতে পারলাম যে এই মাটিটা এইখান থেকে এর হাইট, এই যে এই নিচে থেকে এর হাইট কতটুকু হয়, উচ্চতা কতটুকু হয়, আর চতুর্দিক দিয়ে লেংথ এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে, এই দৈর্ঘ্য প্লাস এই প্রস্থ নির্ণয় করে আর এই উচ্চতার সাথে কম্বিনেশন করে আয়তক্ষেত্রের মাধ্যমে জমির মাটি কতটুকু ছিল তা সহজে হিসাব করা যায়। আর তার উদাহরণস্বরূপই এই স্তম্ভকে রাখা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।